আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই জুমার নামাজের এই বড় জামাতে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। নামাজের অপেক্ষায় আমরা ময়দানে বসে আছি। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের আশা এবং বসাকে কবুল করেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক সিহাত ও আফিয়তের সাথে সুস্থতার সাথে আমাদেরকে এই ময়দানে আসবার তৌফিক দিয়েছেন। মহাব্বতের ভাইরা, সংক্ষিপ্ত সময় জুমার নামাজের আগের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি কিছু আরজ, কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লক্ষ কোটি নিয়ামতের দ্বারাই পালেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামতেই ঘেরা। পৃথিবীর আলো বাতাস, পানি মাটি, সাগর পাহাড়, বৃক্ষ, যত মাখলুকাত আছে সব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের উপকারের জন্যই তৈরি করা হয়েছে। তো যেদিকে তাকাই সব দিকে আল্লাহ পাকের নিয়ামতই নিয়ামত। বান্দার কাজ আল্লাহ পাকের নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা। দুনিয়ার যত আরাম আয়েশ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতকে আল্লাহ পাকের হুকুম মতো ব্যবহার করাই হইল ইবাদত। এই শরীর, এই দেহ, এই শক্তি, এই বিবেক, এই বুদ্ধি, এই জ্ঞান, এই হিকমত, চেহারার সৌন্দর্য, গায়ের শক্তি, যৌবনের শক্তি, যত শক্তি আছে সমস্ত শক্তি আল্লাহ পাকই দিয়েছেন। কথা বলার শক্তি, চোখে দেখার শক্তি, কানে শোনার শক্তি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, সব কিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই নিয়ামত গুলিকে আল্লাহ পাকের হুকুম মতো ব্যবহার করা, এটাই ইবাদত। সব আল্লাহ পাকের নিয়ামত। বড় বড় দুইটি নিয়ামতের কথা বলি। একটি নিয়ামত হলো বান্দার মাল সম্পদ। মাল সম্পদ আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত। এই মাল আল্লাহ পাক দুনিয়াতে সকলকে একরকম দেন না। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে বাদশাহ, কাউকে ফকির আল্লাহ পাকই বানান। তো যেই মাল আল্লাহ পাক বান্দাকে দেন, মাল বড় নিয়ামত। এই মাল বান্দা তার বাহু বলে কামাই করতে পারে না যদি আল্লাহ পাকের ফয়সালা না হয়। দেখেন, আমরা চোখে দেখতেছি অনেক ধনী পরিবারের ছেলে
অনেক উন্নত রাষ্ট্রে যাওয়ার জন্য চেষ্টা করে অর্থ সম্পদ অর্জনের জন্য, কিন্তু দেখা যায় সে এত দৌড়াদৌড়ি করার পরে, ছোটাছুটি করার পরেও তার হাতে অর্থ নাই। স্বাভাবিক একজন মানুষ, একটা দরিদ্র পরিবারের সন্তান, সে যেখানে যায় সেখানেই তার অর্থ। অল্প কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়। বোঝা যাইতেছে অর্থ বান্দা তার বাহুবলে রোজগার করতে পারে না, অর্থ বান্দাকে আল্লাহ পাক নিজের কুদরতের হাতে দান করেন। তো আমরা টাকা পয়সার মালিক হওয়ার পরে যদি আমাদের মনের ভিতরে এই কথা আসে যে আমি কামাই করছি, অনেকে বলে আমি রক্ত পানি করে কামাই করছি। ভাই, রক্ত পানি অনেকেই করে, কিন্তু অর্থের মালিক সকলেই হয় না। অর্থ আল্লাহ পাক দেন। তো ধন দৌলত, টাকা পয়সা আল্লাহ পাকের দেওয়া বহুত বড় নিয়ামত। এখন আল্লাহর ইবাদত আর বন্দেগী হলো মালের লাইনে, যে আল্লাহ পাকের প্রদত্ত যে অর্থ, যে টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন, এই টাকাকে আল্লাহর হুকুম মতো খরচা করা। টাকা খরচার ব্যাপারে আমি স্বাধীন না। যেমন আয় করার ব্যাপারে আমি স্বাধীন না, যেমন খুশি তেমন করে আয় করব, হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না, এই ব্যাপারে যেমন আমি স্বাধীন না, মাল হাতে আসার পরে এই মালকে খরচা করার ব্যাপারেও আমি স্বাধীন না। এখানে আল্লাহ পাকের হুকুম আছে। আল্লাহ পাকের হুকুম কি? বলে মাল হালাল পন্থায় ব্যয় করো, হালাল কাজে ব্যয় করো, নেক কাজে ব্যয় করো, ভালো কাজে ব্যয় করো। আমি গুনার কাজে মাল বিক্রি করলাম, মাল ব্যয় করলাম, মাল আমার আসে। অনেক লোক এরকম আছে, শৌখিন মানুষ, 15 দিনের টুরিস্টে যাবে, ভ্রমণে যায়, অনেক জায়গায় যায়, এমন এমন জায়গায় সে ভ্রমণে যায় যে এক রাত্রের তার বিল আসে, এক রাত্রি শুধু সে হোটেলে থাকবে। হোটেলের অবস্থা এরকম যে এক রাত্রে তার লক্ষ লক্ষ টাকা বিল আসে। অকাতরে সেই টাকা সে ব্যয় করতেছে ভোগ বিলাসের মধ্যে, গুনার মধ্যে। সে খাইতো পড়তো, এটাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু সে এমন পরিবেশের মধ্যে গিয়া অর্থ ব্যয় করতেছে যে অর্থটা ব্যয় হইতেছে গুনার রাস্তায়। অনেকে গুনাহের সামানা কিনতেছে, গুনাহের সামানা, টাকা দিয়ে গুনাহের সামানা কেনে। দেখেন অনেক পরিবারের মধ্যে এরকম আছে যে কুকুরের মূর্তি, বিড়ালের মূর্তি সে ঘরের মধ্যে রাখে, সুকেশের মধ্যে একটা বিড়াল রেখে দিয়েছে, একটা কুকুরের মূর্তি রেখে দিয়েছে, তার কাছে সুন্দর লাগে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে কুকুর শুকুর অথবা প্রাণীর ছবি থাকে, সেই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ হাদিস, নবী আলাইহিস সালাম বলেন। তো সে 10,000 টাকা দিয়ে একটা কুকুরের মূর্তি সুকেশের মধ্যে আটকে রাখছে। তো এই 10,000 টাকা বলেন নেক কাজে ব্যয় হলো না গুনার কাজে? গুনাহের সামানা কিনতেছে টাকা দিয়ে। এই যে আমাদের দেশে বিবাহ শাদীতে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা ডেকসেট বাজাই, অনেক জায়গায় ডেকসেট ছাড়া তো আজকে বিয়ে মুসলমানি হয় না। ডেকসেট না বাজাইলে কিসের বিয়ে হইল? ডেকসেট না বাজাইলে কিসের মুসলমানি হইল?
ভাই ডেক্সেট বাজানো তো গুনার কাজ। আপনি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে ডেক্সেট ভাড়া করে নিলেন, গান বাজাইলেন, তো গুনাই হলো। তো টাকা দিয়ে খরিদ করতেছেন কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মুসলমান ইমানদার তার একটা টাকা যেন গুনাহের কাজে ব্যয় না হয়। সে একটা টাকা ব্যয় করতে সে চিন্তা করবে যে এই টাকাটা আমার কোন কাজে যাইতেছে। নেক কাজে টাকা ব্যয় করো, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দিবেন। আর গুনার কাজে টাকা ব্যয় করা, পয়সা দিয়ে জাহান্নাম খরিদ করা। আমি শুধু একটু ইঙ্গিতে একটু বলে যাচ্ছি, আমরা সব এগুলি বুঝে নিব যে আমার এক এক টাকা খরচা করতে এই কথার খেয়াল করতে হবে, ধ্যান করতে হবে যে টাকাটা কোন কাজে ব্যয় হবে। যদি নেক কাজে ব্যয় হয় আমার কোনো আফসোস নেই, আমি খুশি। আর যদি গুনার কাজে ব্যয় হয় তো আমাকে বুঝতে হবে যে না, আমি আমার অর্থ আমি গুনার কাজে ব্যয় করব না। এমনকি আমার খানা এটা যেন নেককার মানুষই খায়, নেককারদেরকে খাওয়া। এই হলো মালের বিষয়। 2 নম্বরের বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আওলাদ, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। বহুত বড় নিয়ামত। ছেলে মেয়ে যে কত বড় নিয়ামত, আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যাকে আল্লাহ পাক ছেলে মেয়ে দেন নাই। আপনি যখন আপনার ছেলেকে কোলে উঠান, আদর করেন, আপনার ছেলে যখন আপনার গলা জড়িয়ে আপনাকে আব্বু বলে, ওই ব্যক্তি যার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, তাকে জিজ্ঞাসা করেন তার দিলের উপরে কেমন আঘাত লাগে। হায় আমার পোড়া কপাল, বদকিসমত যে আমার বুকে কোনো সন্তান নাই। ওই মাকে জিজ্ঞাসা করেন যার বুকে সন্তান নাই। তো ছেলে মেয়ে আল্লাহ পাকের দেওয়া বহুত বড় নিয়ামত, যেখানে বান্দার কোনো হাত নাই। এবার আল্লাহ পাকের হাতে ধরা জিনিস, কোনো চেষ্টা কোনো ফিকিরে সন্তান আসে না। সন্তান একমাত্র আল্লাহ পাক কুদরতের হাতেই বান্দাকে দান করেন। যাকে আল্লাহ পাক সন্তান দিবে না, সে 1000 কোটি টাকা ব্যয় করেও সন্তান পাইতেছে না। কৃত্রিম ভাবে বিভিন্ন উপায় এখন পৃথিবীতে বের হইতেছে, কিন্তু ঔরজাত সন্তান যেটা বাপ মা যেটা আশা করে, এই সন্তান একমাত্র আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে খুশি তাকে ছেলে দান করেন, যাকে খুশি মেয়ে দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এখন এই ছেলে মেয়ের ব্যাপারে আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখা দরকার। বর্তমান ফিতনার জামানা, এলোমেলো হয়ে যাইতেছে সব। সন্তানরা কেমন যেন বাপ মার উপরে এক চাপ সৃষ্টি করতেছে বদ্দিনের জন্য, এবং পিতামাতা সন্তানকে আদর করতে গিয়ে, ভালোবাসা মহব্বত করতে গিয়ে তাদেরকে গুনাহের রাস্তায় ছাড় দিতেছে। মেরে দোস্ত, সন্তান যদি নেককার হয়, আখিরাতের নাজাতের বহুত বড় একটা ওসিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মারা যায়,
ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, মাত্র 3টি আমল মরণের পরেও জারি থাকে। সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। সাদকায়ে জারিয়া মরণের পরেও জারি থাকে। আপনি মানুষকে ঘর করে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, গাছ লাগিয়ে দিয়েছেন, টিউবওয়েলের ব্যবস্থা করেছেন, বিশুদ্ধ পানি, মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, মানুষ উপকৃত হয়। হাসপাতাল করে দিয়েছেন, মাদ্রাসা কায়েম করে দিয়েছেন, যুগ যুগ ধরে মাদ্রাসা চলবে, সেখানে বাচ্চারা, ছেলেরা, মেয়েরা আল্লাহর কালাম পড়বে। তো আপনি কবরে যাওয়ার পরেও সিলসিলা জারি থাকবে, ওদের সকলের তিলাওয়াতের সওয়াব আপনার কবরে আল্লাহ পাক পৌঁছাবে। সুবহানাল্লাহ। সাদকাতুন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনি কোনো শিক্ষা, এমন কোন নীতি আদর্শ শিক্ষা রেখে গিয়েছেন, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, যে লিখনি বা যে বক্তব্য থেকে মানুষ উপকৃত হয়, জানতে পারে, বুঝতে পারে। দেখেন সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের মেহনত চলে। তো শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন ফাজাইলে আমাল। সারা পৃথিবীতে সব ভাষায় এটার অনুবাদ হয়েছে, সব মসজিদে এটার তালিম হয়। এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান উপকৃত হয়। বেচারা একাই কিতাব লিখে গিয়েছেন, এই কোটি কোটি মানুষকে সে দিন পৌঁছায় গেল, তার কবরে সওয়াব যাইতেছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। বড় ভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়া থেকে যাবার পরে, দুনিয়া থেকে যাবার সময় কোন নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়। অনেক লোক, সমাজের বিবেকবান, বড় বড় উচ্চ শিক্ষিত লোকেরা, তারা নিজের সন্তানকে আলাদা করে যোগ্য আলেমের মাধ্যমে নিজের সন্তানকে কোরআনে পাকের তালিম দেয়। অনেক বড় বড় অফিসারদের সাথে আমাদের মহব্বত কথাবার্তা হয়েছে। বলছে, হুজুর এই ছেলে, সচিবের ছেলে, কই যে হুজুর এই 8-10 বছরের ছেলে একটি রোজাও ছাড়ে নাই, একদিনের তারাবিও ছাড়ে নাই। সচিব। আমাদের নগরকান্দা থানায় একজন ওসি সাহেব ছিলেন, ওনার ছেলে কোরআন শরীফ খতম করছে। তো উনি ছেলে কোরআন শরীফ খতম করছে, খুশিতে গরু জবাই করে খাওয়াইছে। আল্লাহ পাক এদের ভিতরে কি বুঝ দিছেন, আলহামদুলিল্লাহ। এই যে নিজের নেককার সন্তান, এটা যে কত বড় নিয়ামত। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আমরা তো দুনিয়া থেকে চলে যাব, কোনো সন্দেহ নেই। তো ছেলেকে যদি নেককার বানিয়ে রাখতে পারে, আদর্শ সন্তান, আব্বাকে স্মরণ করে, মাকে স্মরণ করে, তাদের জন্য কিছু করে, নেক হয়। তো নেক কিসের দ্বারাই হবে? যখন তার ভিতরে দ্বীনের শিক্ষা থাকবে, ধর্মের শিক্ষা থাকবে, কোরআন ও হাদিসের শিক্ষা থাকবে, কোরআন ও হাদিসের শিক্ষা থাকবে, তো সে দিনদার হবে। বহুত বড় নিয়ামত নিজের সন্তানকে দ্বীন শেখানো, কোরআন শেখানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। ঠিক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন
رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال হযরত আলী বলেন, আল্লাহ কি দিয়ে আপনার শুকরিয়া আদায় করব? আপনার বন্টন, আপনার ফয়সালা বড় চমৎকার। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদেরকে আপনি এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কোনোদিন খতম হবে না। যারা আমাদের দুশমন, বেঈমান, কাফের, নাফরমান, জালেম, এদেরকে দুনিয়ার মাল সম্পদ দিয়েছেন, এই মাল অচিরেই ধ্বংস হবে। فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال দুনিয়ার মাল চোখের পলকে শেষ হবে। বলেন, মরণে আমার মাল আমি সঙ্গে নিতে পারবো? মাল হাতছাড়া হবে দুই তরিকা। এখন আমি কোটিপতি আছি, অল্প দিনের মধ্যে আমি ফকির হয়ে যেতে পারি। এক সেকেন্ডের ভিতরে আমি ফকির হয়ে যাই। তো বলে তো দেখেন, দুনিয়ায় জীবিত আছি, কোটিপতি আমি, চোখের পলকে ফকির। সকালবেলা ধনী রেখি ফকির, সন্ধ্যাবেলা না হয় সম্পদের পাহাড় রইল, আমি খালি হাত চলে গেলাম। তো যে কোনো অবস্থাতে সম্পদ আমার হাত ছাড়া হইবে না। فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال হযরত আলী বলেন, রব্বুল আলামিন কি দিয়ে আপনার প্রশংসা করব? দুনিয়ার এদেরকে তো আপনি মাল সম্পদ দিয়েছেন, আর আমাদেরকে এমন নিয়ামত দিলেন যে নিয়ামত আমার মরণের সঙ্গী, আমার কবরের সঙ্গী, আমার হাসরের সঙ্গী, সিরাত মিজানের সঙ্গী। এই সম্পদ হলো আল্লাহ পাকের কালাম। এই কালাম আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছেছে। এই জন্য ভাইরা, আল্লাহ ছেলে মেয়ে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কিয়ামতের দিন এই ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, সন্তানকে কিসের তালিম দিয়েছো, কিভাবে গঠন করেছো, সন্তানের ব্যাপারে কি দায়িত্ব কর্তব্য পালন করেছো। মহব্বতের ভাইরা, আমরা নিজেদের ছেলে মেয়ে সম্পর্কে অচেতন হয়ে গেছি, বেখেয়াল হয়ে গেছি। কোন দিকে যাইতেছে ছেলে, কোন দিকে যাইতেছে মেয়ে, কোনো খবর নেই। আমার ছেলেকে, আমার মেয়েকে সামলানো আমার দায়িত্ব। তাদেরকে দিন শিখানো, ঈমান শিখানো, নামাজ শিখানো, রোজা শিখানো আমার দায়িত্ব। যদি এটা না করি, আখেরাতে আমি আল্লাহ পাকের কাছে ধরা, আমার এই কলিজার টুকরা ছেলে মেয়েরা আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে। কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে দিয়েছে, ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا যখন জাহান্নামের আসামীদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে, তো ওরা জাহান্নামে যাবার আগে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার ফয়সালা হয়ে গিয়েছে আমাদের জন্য জাহান্নাম, তোমার ফয়সালা রদ হবে না, আমাদের জাহান্নামে যাওয়াই লাগবে।
জাহান্নামে যাবার আগে তোমার দরবারে আমাদের একটি দরখাস্ত, একটি কথা আমরা বলবো। তো ফেরেশতারা শুনতে চাইবে না। ফেরেশতারা বলবে তুমি জাহান্নামের আসামি, তোমার আবার কিসের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দাঁড়াও, জাহান্নামী হলেও আমারই বান্দা। কি বলতে চায় একটু শুনি। শোনায় তো দোষ নেই। ফেরেশতারা দাঁড়ায়। তখন আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে বলবেন, বলো। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, রব্বানা, এ আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা দুনিয়াতে আমাদের অভিভাবকদের অনুসরণ করেছি, তারা আমাদেরকে ভালোটা শিখাইল, খারাপটা শিখিয়েছে। অনেক বাপ মা নিজের সন্তানকে নাচ গান শিখায়, গানের মাস্টার রাখে টাকা দিয়ে। মেয়েকে গান শিখায় কি জন্য? আমার মেয়ে মঞ্চে উঠে সুন্দর করে গান করবে, তো কত ইজ্জত হবে, এই আশাই করে। তো মেয়ে যদি মঞ্চে গান গায়, পরপুরুষের সামনে গান করে বা গান বাজনা করে, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি টাকা পয়সা দিয়ে মেয়েকে গানওয়ালা বানাইতেছেন, নাচওয়ালা বানাইতেছেন। এই মেয়ে আপনার বিরুদ্ধে আদালতে, আল্লাহ পাকের আদালতে নালিশ করবে। আমাদের পিতামাতা যদি আমাদেরকে নাচ গান না শিখাইয়া দিন শিখাইতো, পর্দা শিখাইতো, কোরআন শরীফ শিখাইতো, নামাজ শিখাইতো, রোজা শিখাইতো, আজকে তো আমরা জাহান্নামী হইতাম না। আমরা তো ছোটবেলায় বুঝি নাই, বাপ মাই তো বুঝেছিল, তারা আমাদেরকে কেন দিন না শিখিয়ে বদ্দিন শিখাইল। এজন্য আমরা গুনাহ করে যতটুকু দায়ী, আমাদের পিতামাতা তার চাইতে বেশি দায়ী। সুতরাং আমরা আমাদের পাপের কারণে একা জাহান্নামে যাব কেন? আমাদের পিতামাতা কই? আমাদের অভিভাবকরা কই? আমাদের গার্জিয়ানরা কই? অনেক স্বামী নিজের স্ত্রীকে বেপরদা হওয়ার জন্য বাধ্য করে। এই আমার বন্ধু আসছে, এদের আপ্যায়ন করো, তোমার বন্ধুর সাথে আমার দেখা দেওয়া যায়, এত মশলা দিয়ে না, খুব বেশি হুজুর হয়ে গেছে। স্বামী নিজের স্ত্রীকে বেপরদা হওয়ার জন্য বাধ্য করতেছে। স্ত্রী কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে মামলা দিচ্ছে, উনি আমাকে বেপরদা হওয়ার জন্য বাধ্য করছে। বাবা মা এদের বিরুদ্ধে সন্তান মামলা দিবে, ছাত্র শিক্ষকের বিরুদ্ধে মামলা দিবে। অনেক সময় অনেক শিক্ষকের মেয়েরা মাথায় হিজাব করলে শিক্ষকের কাছে ভালো লাগে, হ্যাঁ হিজাব করছো তোমরা, মহাব্বতের ভাইরা। আমাদের ছাড়াই আখেরাতে আল্লাহ পাকের দরবারে জবাব দিতেই হবে। তো যেই ছেলে যেই মেয়েকে আমি দিন শিখাই নাই, বদ্দিনই শিখাইলাম, বদ্দিনই শিখাবার কারণে সে জাহান্নামী হলো, তো সে কিয়ামতের দিন এত আদরের, এত মহব্বতের, মাথার কাপ পায়ে ফেলে যাদের লালন পালন করেছি, যাদের জন্য রাত্রের পর রাত জাগ্রত থেকেছি, যাদের জন্য সবকিছু করলাম, সেই ছেলে মেয়েরা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে আল্লাহর দরবারে। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا, এরা আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। সুতরাং ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। রব্বুল আলামিন আমাদেরকে আপনি যে পরিমাণ আযাব দিবেন, আমাদের গার্জিয়ানদেরকে তার চাইতে ডবল আযাব দিতে হবে। যুক্তিসঙ্গত কথা। গার্জিয়ান আমাদেরকে পথভ্রষ্ট করছে, তারা আমাদেরকে গুনাহের রাস্তা দেখিয়েছে,
আমরা নেশা করেছি, বাপ মা কিছু বলেনি। আমরা চুরি করেছি, বাপ মা শাসন করেনি। অনেক বাপ মা আছে নিজের ছেলে চুরি করার পরে ছেলের দোষটাকে সামলায়, না না আমার ছেলে চুরি করে, অথচ বাপ মা ভালো করে জানে যে আমার ছেলেটা চোর। যদি প্রথম দিনেই সে বাচ্চাকে শাসন করতো, ছেলে কি হইতো না, অনেক বাপ মা আছে একজনের কাছে থেকে তাল নিয়ে আসতে পুরে, বাপ মা দিন দাঁড়িয়ে বাচ্চার হাতে তাল দেখে বলে, এই তাল পাইলে কই? তলায় পেয়েছি, গাছের নিচে পেয়েছি। হ্যাঁ, আর একজনের কাছে তাল নিয়ে আসছো তুমি, যাও যেখানে ছিল সেখানে রেখে এসো। ও বাচ্চা বুঝলো আর একজনের কাছে তাল ধরা, মা ভালো হয়েছে ভালো হয়েছে, আর একটা তাল দিলে তো আর একটু ভালো হইতো। একটু মুসকি হাসি দিয়ে তাল গ্রহণ করলো মা, তো ছেলে কি হয়ে গেল, চোর হয়ে গেল। সে আগামী দিনে তাল আরো দুইটা আনবে, পরের দিনে আর একজনের গাছের থেকে ফেলে নিয়ে আসবে। সুতরাং সন্তানকে নেককার বানানোর ব্যাপারে, সন্তানের আদর্শ তালিম শিক্ষার ব্যাপারে বাপ মার ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য মহব্বতের ভাইরা, যদি আজকে আমাদের অবহেলার কারণে আমার সন্তান দ্বীনের শিক্ষা থেকে মাহরুম থাকে, তার চরিত্র আখলাক নষ্ট হয়, সে চুরি ডাকাতি শিখে, সে নেশা করা শিখে, তো কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের দরবারে আসামি হয়ে যাব। রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন আল্লাহ পাক বাচ্চার মামলা গ্রহণ করবেন, সেই হিসাবে তার পিতা মাতাকে জাহান্নামের দরজায় হাজির করা হবে এবং সন্তানেরা নিজের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, এদেরকে জাহান্নামের দরজায় তাদেরকে শোয়াবে, তাদের বুকের উপরে পাড়ায়া পাড়ায়া, এরপরে বাপ মাকে সহ জাহান্নামে যাবে। না জাআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ পাক বলেন যে সন্তানরা নিজের বাপ মাকে পায়ের নিচে রেখে তারা জাহান্নামে যাবে। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের অন্তরে বুঝদান করেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে পারি, গুনাহ থেকে ফিরাইতে পারি। সন্তানের বড় দায়িত্ব আমাদের উপরে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সন্তান আল্লাহ পাকের হুকুম মতো পরিচালনা করা, তাদেরকে দ্বীন ঈমান শিখাবা, তাদেরকে আদর্শ সন্তান বানাবা, সব রকমের চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।